হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি সুস্মিতা। আমি বানিয়ে নিচ্ছি আজকে হোটেল স্টাইলে কড়াই মাশরুম রেসিপি। তাহলে দেখো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। মাশরুম নিয়ে নিয়েছি, আমি 1 প্যাকেট নিয়ে নিয়েছি। দেখো মাশরুমগুলো কি নোংরা লাগছে দেখতে। এগুলোকে আমি আগে ফ্রেশ করে নেবো ধুয়ে। সব এতে আমি ওই জন্য আটা দিয়ে দিয়েছি অল্প একটু, তোমরা ময়দাও দিতে পারবে। আটা ময়দা দিয়ে একটু ঘষে ঘষে এগুলোকে পরিষ্কার করে নেবো। নিয়ে এবার একটু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো, দুবার করে ধুয়ে নেবো। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার ধুয়ে মুছে নিয়েছি, নিয়ে এরকম করে আমি টুকরো করে নেবো। একটু বড় বড় করেই রাখবো, একটাতে 2-3 পিস করে করব। এরকম সব করে নিলাম, ভালো করে কেটে নিলাম। নিয়ে এবার আমি এটা দেখো কি কি রেডি করে রেখেছি। বড় বড় করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচোনো রেডি করেছি। আর এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি, জিরে, মৌরি, গোটা ধনে। এবার দেখো এলাচ আর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে ড্রাই রোস্ট করে আমি দেখো পিষে নেবো মশলাটাকে। এরকম হালকা কচা কচাই রাখবো। এবার টমেটো আমি পিষে নিচ্ছি, আর কাজু আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকেও বেটে নেবো। এবার একটা কড়াতে আমি তেল আর একটু বাটার দিয়ে ভালো করে গরম করে নেবো। নিয়ে মাশরুমগুলোকে হালকা নেড়ে নেবো। এরকম ভাজতে হবে না বেশিক্ষণ, হালকা একটু নেড়ে নিলেই হবে। এরকম করে নেড়ে নেবো, কাঁচা ভাবটা যাতে চলে যায়। এবার ওই কড়াতেই বেশ কিছুটা তেল দেবো, দিয়ে গরম মশলা, তেজপাতা, জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে এরকম নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, যতটা লাগবে পরিমাণ মতন। ভালো করে এটা কষিয়ে নেবো। নিয়ে দেখো এটা আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যেই মশলাটা আমি করে রেখেছিলাম, কড়াই মাশরুমের যে মশলাটা, কড়াই মশলা, ওটা দিয়ে দিচ্ছি 1-1.5 চামচের মতন। আর টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখো তেল ছাড়তে লেগে গেছে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। কত তেল ছাড়তে লেগে গেছে, কত সুন্দর লাগছে। এবার কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম ওইটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, বেশ কিছুক্ষণ। দেখো তেল ছাড়তে লেগে গেছে আবার, কি সুন্দর হয়ে গেল। মশলার গ্রেভিটা হেভি লাগছে দেখতে। এবার আমি এতে ক্যাপসিকাম, পেঁয়াজ যে বড় বড় করে কেটে রেখেছিলাম চৌকো চৌকো, ওগুলো দিয়ে দিয়েছি। আর মাশরুমগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, 2-4 মিনিটের মতন। খুব বেশিক্ষণ নয়, 2-4 মিনিট হলেই হয়ে যাবে, কারণ মাশরুম হতে টাইম লাগে না বেশি। আর পরে আমি ভাজা মশলাটা আবার দিয়ে দিলাম, যে কড়াই মশলাটা যে দিয়ে দেখো আমি এতে মালাই দিয়ে দিচ্ছি, কেন ক্রিম ছিল না, দুধের মালাই তুলেই আমি দিয়ে দিচ্ছি 2-4 চামচের মতন দিয়ে দিয়েছি। লাস্টে একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার কড়াই মাশরুম রেডি। ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি, দেখতে খুবই ভালো লাগছে। রুটি, পরোটা, পোলাও তোমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবে। খুব সুন্দর এই রেসিপিটা, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।